একমাত্র মেয়েরাই জানে রান্নাঘরে ঢুকলে রান্নাঘর থেকে বের হতে কতটা সময় লাগে। আজকে যে রান্নাটা করেছি এইটা রান্না করতে অনেক সময়ের প্রয়োজন, তবে প্রেসার কুকারের সাহায্যে রান্নাটা কম সময়ের মধ্যে করে ফেলেছি। রান্না বসালে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, তবে রান্না করার আগ মুহূর্তে যে প্রস্তুতিগুলা কাটা বাছা ধোয়া এগুলো করতে যে কতটা সময় প্রয়োজন সেটা একমাত্র আমরা মেয়েরাই জানি। একটা পাকিস্তানি কক মুরগি আনা হয়েছিল, সেখান থেকে আমি কিছু হাড্ডি রেখে দিয়েছিলাম। পাকিস্তানি কক মুরগিটা সিদ্ধ হতে অনেক বেশি সময় প্রয়োজন, সাথে যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করব আর ডালটা সিদ্ধ হতেও অনেক সময়ের প্রয়োজন, তাই আমি প্রায় 2 ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে দেওয়ার আগে প্রথমে আমি মশলাগুলো কষাই নেব, তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিই। প্রেসার কুকারে আমি তেমন একটা খাবার রান্না করি না, কারণ প্রেসার কুকার যেহেতু খুব দ্রুত খাবারটাকে সিদ্ধ করে ফেলে, খাবারের স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। আমি সবসময় দেখা যায় এমনিই রান্না করি, ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, তাই আর কি প্রেসার কুকারে রান্নাটা করেছিলাম। আমার শ্বশুর বাড়িতে এই খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ডের বড় বলতে 2 বা 3 বছরের বড়, তো আপাটা হঠাৎ করেই মারা যায়। কেন আমি এই কথাটা বলছি, কারণ আমার যত রান্না আমি যতটুকু শিখেছি সব কিছু আমার ওই আপার কাছ থেকে শিখেছি। আমি কিছুই পারতাম না, সব সময় সব কিছু আপা আমাকে দেখিয়ে দিত। তো এখন প্রায় 7 বছর হয়ে গেল আপাটা মারা গেছে, তো প্রতিটা মুহূর্তে আপাকে অনেক বেশি মনে পড়ে যখনই যাই রান্না করি না কেন, যে আমি তো আসলে আপার কাছ থেকে শিখেছি। সত্যি কথা বলতে মানে আমরা মানুষ জীবিত থাকতে কেউ কারো কদর বুঝি না, কাউকে মূল্যায়ন করি না, কিন্তু আমাদের জীবন থেকে যখন হারিয়ে যায় তখন সেই মানুষটার কদর বা মূল্যায়ন আমরা উপলব্ধি করি, যে মানুষটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে অনেক ভালো হতো বলে দেখা যায় একটা দীর্ঘশ্বাস বা কষ্ট চলে আসে। তো যাই হোক, সব কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাতেই সব কিছু, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ততদিনই আমরা বেঁচে থাকবো। আল্লাহর হুকুম আসলে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তবে ভীষণ কষ্ট হয়। আপার কথা যখন মনে পড়ে অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, এদিকে পানি দেওয়ার পর আমি এটাকে 7 থেকে 8টা ছিটি দিয়েছিলাম। দেওয়ার পর আমি একটু উঠিয়ে দেখছিলাম যে আসলে ডালটা সিদ্ধ হয়েছে কিনা আর মাংসটাও সিদ্ধ হয়েছে কিনা। দুটোই খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটা কিন্তু রেডি। চুলাটা বন্ধ করার পর এটা অবশ্য আরও একটু ঘন হয়ে যাবে। ভিডিওটা যদি কারোর কাছে বিন্দুমাত্র ভালো লাগে আশা করবো একটা লাইক দিয়ে সাথেই